একটা রাষ্ট্রের যখন মূলনীতিগুলো নির্ধারণ হবে, যেটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, যেটা একটা বিরুদ্ধে অবস্থান করে, তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রতিফলন করা সম্ভব? যে আমাদের এই জাতির কি কোনো আদর্শ আছে, একক কোনো আদর্শ, কংক্রিট কোনো আদর্শ আছে? তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে। সমাজতন্ত্র বলা হয়েছে, আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে, একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার ওদিকে জাতীয়তাবাদ বলা হয়েছে। ইংরেজদের সময় এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হলো, তারপর সেই মুসলিমরাই একটি কেরানির চাকরি নিবেন, এই কেরানির চাকরি নিতেও তাদেরকে অনেক বেশি ব্যয় করতে হয়েছে। লর্ড ম্যাকেলের যে শিক্ষানীতি তিনি প্রণয়ন করেছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করছেন এই জাতি রাষ্ট্রের উপরে, এই উপমহাদেশে, যার মধ্য দিয়ে যারা রক্তে বর্ণে আমাকে ভারতীয় হবে, উপমহাদেশের মানুষ তারা হবে, পরিচয় দিবে 1947 সালে। এবং তারপরে পাকিস্তান রাষ্ট্র হলো, সেই পাকিস্তান রাষ্ট্র তারা বৈষম্যের যে নীতিমালার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নূর খান ওনার যে শিক্ষা কমিশন গুলো হয়েছিল, এরপর আমরা 1971 বাংলাদেশ একটি নতুন পতাকা, একটি নতুন মানচিত্র আমরা পেয়েছি। এই জাতি রাষ্ট্রের জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসকে উপেক্ষা করে প্রতিনিধিত্বদার যে শিক্ষা কমিশন টোটালি ধর্মকে এক ধরনের কর্নার করে, ধর্মকে বাইনারি জায়গায় পৌঁছে দিয়ে ইসলামের যে মৌলিকত্ব সেটাকে হারিয়ে তাকে এমন ইনক্লুসিভের না, এমন কিছু কালচারের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে, যেটা আসলে আমাদের এই জাতি রাষ্ট্রের সাথে যায় না, বরং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ধার করা সংস্কৃতির সাথে যায়। এবং যেখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, নাগরিকদেরকে বর্ণ বৈষম্য করা হবে না। সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আজকে দিনে এসে যদি আমরা এই প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই জাতির কি কোনো আদর্শ আছে, একক কোনো আদর্শ, কংক্রিট কোনো আদর্শ আছে, তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে। সমাজতন্ত্র বলা হয়েছে, আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে, একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার ওদিকে জাতীয়তাবাদ বলা হয়েছে। একটা রাষ্ট্রের যখন মূলনীতিগুলো নির্ধারণ হবে, যেটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, যেটা একটা বিরুদ্ধে অবস্থান করে, তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রতিফলন করা সম্ভব? আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের। এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো, শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত ভাবে কোনো জায়গায় পৌঁছায়।